আমার একমাত্র সন্তান জিসানকে গত 20 তারিখ পুলিশ নির্মমভাবে তাকে গুলি করে মেরে ফেলে। এই কষ্ট সহ্য না করতে তার এক সপ্তাহ পরে আমার একমাত্র ছেলের বউ মিষ্টি আক্তার উনিও সুইসাইড করে। এই দেশের কাছে আমার শুধু আমার ঘরে আজ পর্যন্ত খোঁজখবর নেওয়ার জন্য শুধু মিডিয়া বাইরে গেছে, আর কেউ জানে। যমুনা টিভি, সময় সংবাদ, অনেক মিডিয়া ভাই আমার কাছে গেছে, আমার অনেকভাবে তারা সান্ত্বনা দিছে, আমার খোঁজখবর নিছে। কিন্তু আজ পর্যন্ত আমার বাসায় আমার পাশে তাজুল ইসলাম সাহেব, উনি আমাকে আমার এই কষ্টের কথা শুনে উনি শুধু আজকে আমার পাশে আছে, আমার পাশে কেউ নাই। তো আমি এই যাদেরকে মামলা রাখছি, আমার এলাকার কিছু চিহ্নিত আওয়ামী লীগ, ওলামা লীগ, যুবলীগ আছে, তাদেরকেও আমি মামলাটা দিচ্ছি। এর জন্য সুস্থ বিচার। আমি একজন প্রবাসী হিসাবে, রেমিটেড যুদ্ধ হিসাবে, আমি একমাত্র ছেলের বাবা হিসাবে, আমার একটাই সন্তান, আমি যেন তাদের ন্যায্য বিচারটা আপনাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি। তাদের জন্য ন্যায্য বিচার এই বাংলাতে খুনি হাসিনার যেন ফাঁসি হয়। আরও যারা মূল আসামি আছে, এলজেডি মন্ত্রী তার শালা মহব্বত, খুনি হাসিনার পুত্র, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, যারা যারা এই মামলার সাথে জড়িত আছে, আমার এলাকার ওলামা লীগ, এমনকি এলাকার আরও কিছু চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী আছে, আমার ছেলের লাশ মারি দিতে দেয় না আমার গ্রামের বাড়িতে, তাদেরকে আইনের আওতায় আনে আপনাদের মাধ্যমে যেন আমি সুস্থ বিচার পাই, এই দোয়া এই কামনা আপনাদের কাছে আমি করতেছি, আমি সাধারণ একজন প্রবাসী হিসাবে। একটু বলেন যে আপনার যেহেতু বলে আপনি গ্রামের বাড়িতে আপনার ছেলেকে মাটি দিতে দেন, আপনি আমার গ্রামের বাড়িতে কিছু ওলামা লীগ, যুবলীগ, ওয়ার্ড কাউন্সিলর, তারা মিলে আমাকে বিভিন্নভাবে হুমকি দিছে, আমার ছেলের লাশ মাটি দিতে দেয়নি। ছাত্রলীগ, যুবলীগ অস্ত্র হাতে পুলিশের পাশাপাশি এই সাধারণ জনতাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা, তার পুত্র জয়, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তারেক সিদ্দিকী সহ 27 জন এজাহার নামীয় এবং 500 জন অজ্ঞাতনামা ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা এখানে মামলা করেছি। নিহতের পিতা বাদী হয়ে মামলা করেছেন। কোর্ট এটা শুনেছেন। আজকে শুনানি অন্তে যাত্রাবাড়ি থানাকে এই মামলাটি এজাহার হিসাবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।